ফুটন্ত গরম জলে ময়দার লেচি দিয়ে বানিয়ে নাও দারুণ একটা টিফিন রেসিপি। আগে কখনো এই টিফিন রেসিপি বানিয়ে না থাকলে অবশ্যই একবার হলো বানিয়ে খাওয়ার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। আর খেতে হয় দারুণ, একদম ভেতরে পুরে ঠাসা দারুণ স্বাদের একটা টিফিন রেসিপি বানাতে চলেছি আজকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেল। প্রথমে একটা বাটির মধ্যে আমি একটা বাটি মেপে নিয়েছি অল্প গরম জল, যাতে আঙুল দিয়ে সহ্য করতে পারবে। সেই গরম জলের মধ্যে 1 চামচ মতন চিনি আর ছোট চা চামচের 1 চামচ মতন ইস্ট দিয়ে খুব ভালো করে জলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ইস্টটা কিন্তু ড্রাই ইস্ট নিয়েছি। ইস্ট যদি ভালো হয় দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে এটা খুব সুন্দর কিন্তু জলের সাথে মিশে যায়, তাহলে ইস্টটা একদম পারফেক্ট আছে। তারপর স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ মতন সাদা তেল দিয়ে আবার ভালো করে আমি জলের সাথে গুলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। চাইলে তোমরা আটাও দিতে পারো কিংবা আটা ময়দা মিশিয়েও তৈরি করতে পারো, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী। কেউ ময়দা খেতে অপছন্দ থাকলে আটা আর ময়দা দুটো মিশিয়েও করতে পারো। তা দেখো এইভাবে আমি ভালো করে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা কিন্তু আমাদের এখানে নরম করে মাখতে হবে। তা দেখো প্রথমে যতটা ময়দা নিয়েছিলাম আমি 1 বাটি মতন, কারণ এখানে আরও একটু ময়দা লাগবে। এটা মাখাটা কিন্তু খুব নরম হয়েছে, তার জন্য আরও কিছুটা ময়দা আমি নিয়েছি। আর মাখাটা কিন্তু এরকম একটু আঠালো ধরনের হবে, ভয় পাওয়ার কিছু নেই। হাতে সাদা তেল লাগিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে কিন্তু সাদা তেল দিয়ে যখন মাখবো তখন হাতে আর কিন্তু খুব কম লাগবে। তা দেখো এইভাবেই আমি একটু ভালো করে মেখে নিয়েছি ময়দাটাকে। এবার আমাদের ময়দাটাকে রেস্টে রেখে দিতে হবে। রেস্টে রাখার পর ময়দাটা কিন্তু বেশ সুন্দর সেট হয়ে যাবে। তো দেখো ময়দাটাকে কিন্তু আমি এভাবে মেখে রেখে দিয়েছি। এইবার একটা প্লেট বা থালা যাই দিয়েই হোক ভালো করে এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে একটা পুর বানিয়ে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। চাইলে তোমরা সাদা তেলও পুরটা তৈরি করে নিতে পারো। তা আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইয়ের চারদিকটা একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে যখন পুরটা তৈরি করব সেই পুরটা আর কিন্তু কড়াইতে লেগে যাবে না। তা খুব ভালো করে তেলটা ছড়িয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম প্রথমে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। সর্ষে দেওয়ার পর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। আর সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে আজকের একদম টেস্টি একটা পুর তৈরি করব। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটু বড় একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি। ঝাল বেশি খেতে পছন্দ করলে অবশ্যই ঝালটা বাড়িয়ে দিতে পারো। পেঁয়াজ লঙ্কাটাকে একটু ভেজে নেব, হালকা করে ভাজবো, খুব কড়া করে না। তা দেখো খুব সুন্দর করে হালকা করে একটু ভেজে নিয়েছি পেঁয়াজ লঙ্কা। দিয়ে দিলাম ছোট্ট একটা টমেটো কুচি দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব টমেটোটাকে, যাতে টমেটোটা সুন্দর একটু নরম হয়ে আসে। টমেটোটা খুব সুন্দর করে কিন্তু আমি ভেজে নিয়েছি, সুন্দর নরম হয়ে এসেছে টমেটোটা। এবার দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা এখানে অর্ধেকটা দিয়েছি আমি, পুরোটা দেব না, যেহেতু অল্প করে পুরটা তৈরি করছি। আর ম্যাগি মশলা দিলে অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজনই পড়ে না। ম্যাগি মশলা কিন্তু সব ধরনের মশলা দিয়েই তৈরি হয়, আর দারুণ গন্ধ, দারুণ সেন্ট আর দারুণ টেস্টি হয়। তার জন্য ম্যাগি মশলাই ব্যবহার করলাম। এবার মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আগে থেকে সেদ্ধ করে আমি আলুটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছিলাম, সেই সেদ্ধ আলুটা এখানে দিয়ে দিয়েছি। এবার আলুটাকে আমাদের নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে আমাদের কষিয়ে নিতে হবে। সব মশলার সাথে আলুটাকে নেড়ে চেড়ে এইভাবেই মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময়, তাতে সমস্ত মশলার ফ্লেভারটা পুরো আলুটার সাথে খুব সুন্দর মিশে যাবে। আর ঝটপট একটা টেস্টি আলুর পুরো কিন্তু রেডি হয়ে যাবে। তা দেখো এখানে আলুর পুর একদম রেডি, নামিয়ে ঠান্ডা করব। আর এইদিকে ময়দা যে মেখে রেখেছিলাম সেই ময়দাটাও খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার দেখো ময়দাটার থেকে কিন্তু আমাদের এবার লেচি করে নিতে হবে। তার জন্য হাতে আর একটু সাদা তেল আমি মেখে নিলাম 2 হাতে, তাতে লেচিটা করতে খুব সুবিধা হবে। এবার এটার থেকে আমি এখানে ময়দার লেচিগুলো
বার করে নিচ্ছি। লেচিগুলো একটু বড় করেই বার করেছি। তা দেখো এখানে সব কটা লেচি আমার রেডি হয়ে গেছে। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, আর এগুলো কিন্তু ভীষণ সফট আর নরম লেচিগুলো। এবার একটা একটু বড় করে গোল করে নিলাম লেচিটাকে। এবার মাঝ বরাবর আলুর পুর যে বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, সেই আলুর পুর এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো যেইভাবে আমরা পুরি বানাই ঠিক আলুর পুর দিয়ে বা অন্য কোনো পুর দিয়ে ঠিক সেইভাবেই তৈরি করছি এটা। এবার চারদিক থেকে খুব ভালো করে মুখটা মুড়ে নেব। তা দেখো এভাবে ভালো করে মুড়ে দিয়েছি মুখটা, আর আলুর পুর বাইরে বেরিয়ে আসবে না। এবার হাতে করে নিয়ে খুব সুন্দর করে একটু সেট করে নেব গোল করে, তাহলে কিন্তু আমাদের একটা ময়দার লেচি কিন্তু রেডি হয়ে গেল আলুর পুরে ঠাসা। তা দেখো এইভাবে বাকি সবগুলো আমি একইভাবে রেডি করে নিয়েছি, সেগুলো আর দেখালাম না কারণ একইভাবেই তৈরি করেছি। এখানে আগের থেকে কড়াইতে ফুটন্ত গরম জল আমি আগের থেকেই দেখো বসিয়ে রেখেছিলাম, জলটা টকবক করে ফুটছিল। আর সেই ফুটন্ত গরম জলে এই ময়দার লেচিগুলো একে একে আমি দিয়ে দিয়েছি। দেখো 5টা লেচি হয়েছে, পুরোটাই দিয়ে দিলাম একসাথে। এবার 10 মিনিট পর্যন্ত আমাদের কিন্তু খুব ভালো করে এগুলোকে ভাপিয়ে নিতে হবে, মানে সেদ্ধ হবে এগুলো। আর সেদ্ধ হওয়ার সাথে সাথে দেখো কতটা ফুলে উঠেছে এগুলো। তাই এগুলোকে এইভাবেই 10 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে ভাপিয়ে নিতে হবে। আর এগুলো কিন্তু খুব সুন্দর ভাপানো হয়ে গেছে। এবার আমি গরম জলটাকে থেকে মানে গরম জল থেকে ছেঁকে তুলে নিয়েছি প্লেটে। চাইলে তোমরা এগুলো এমনিও খেতে পারো, তবে এগুলোকে আরেকটু টেস্টি করার জন্য হালকা করে তাওয়াতে একটু ফ্রাই করে নেব। তার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি কড়াইতে, গ্যাসের ওপর বড় একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এ তাওয়ার মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব সুন্দর করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে একে একে ময়দার লেচিগুলো আমি বসিয়ে দিচ্ছি। একসাথে 5টা ভেজে নেব, মানে হালকা করে একটু ফ্রাই করব দু সাইড থেকে, খেতে তাহলে খুব ভালো লাগবে। আর একটু বেশি মানে সৌন্দর্য বা একটু বেশি টেস্টি করার জন্য ওপর থেকে একটু করে সাদা তিল দিয়ে দিলাম। এই ভাজা সাদা তিলটা যখন একটু ভাজা হবে মুখে পড়বে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো এইভাবে সাদা তিল দেবার পর একে একে এগুলোকে কিন্তু আমি উল্টে দেব। তা দেখো একটু কিন্তু সাইজ একটু বড় বড় হয় এগুলোকে, তাই খুব সাবধানে এগুলোকে একটু ধরে ধরে নিয়ে উল্টে দিতে হবে। একটা সাইড কিন্তু খুব সুন্দর হালকা করে কিন্তু কালার চলে এসেছে। এইভাবে কিন্তু আমি 2-3 বার এগুলোকে উল্টে পাল্টে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। তাতে দেখো আস্তে আস্তে দেখবে ওপর সাইডটাও কত সুন্দর কালার চলে এসেছে। আর এইভাবে হালকা করে যদি একটু ফ্রাই করে নেওয়া যায় তাহলে টিফিনটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর বাচ্চাদের কাছেও কিন্তু বা বড়দের কাছেও ভীষণ একটা মুখরোচকও হবে। এইভাবে কিন্তু এগুলোকে হালকা করে ফ্রাই করে নেব দু সাইড থেকেই। তাতে দেখো ওপরটা নিচটা একটু মুচমুচে হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তা দেখো দু সাইড থেকে কিন্তু খুব ভালো করে আমি এগুলোকে কিন্তু একটু ভেজে নিয়েছি সুন্দর রং ধরিয়ে। আর টিফিনগুলো দেখতেও দারুণ লাগছে, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর দেখতে সুন্দর হলে তার প্রতি খাওয়ার আগ্রহ অনেকটাই বেড়ে যায়। তা দেখো এগুলোকে প্লেটে নামিয়ে নিয়েছি, আর দু সাইড থেকেই খুব সুন্দর ভাজা হয়েছে প্রত্যেকটা টিফিনই। আর ভেতরে রয়েছে আলুর পুরে ঠাসা। কখনো এরকম ধরনের টিফিন না খেয়ে থাকলে অবশ্যই বাড়ির ছোটদের বা বড়দের জন্য এই টিফিনটা তোমরা বানিয়ে নিতে পারো। আর আজকের এই টিফিন রেসিপিটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই জানাবে। তা দেখো আমি একটা ভেঙেও দেখিয়ে দিয়েছি, ভেতরটা তো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। ময়দাটা কোনো রকম কাঁচা থাকার তো ভয় নেই, যেহেতু এটা আমরা 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। আর খেতে বন্ধুরা দারুণ লাগবে। অবশ্যই তোমরা এটাকে টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারো। তা আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু হয়ে আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা অল করে রেখো। আমার নতুন রেসিপিগুলো খুব সহজে তুমি দেখে নিতে পারবে, বা সব রেসিপিগুলো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা খুব সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। বাই।